বন্ধুরা আপনারা যদি কেএল রাহুল ও ঋষভ পান্থকে সেরা উইকেট কিপার খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। বন্ধুরা দিল্লির সঙ্গে ম্যাচ হেরে 2024 আইপিএল থেকে ছিটকে গিয়ে কেঁদে ফেলল কেএল রাহুল। ম্যাচ শেষে তিনি বলেছেন ঋষভ পান্থ ও তার দলের জন্য আমরা হেরেছি। আইপিএল থেকে ছিটকে গিয়ে লখনৌর ক্যাপ্টেন কেএল রাহুল ম্যাচ হেরে ও এই দল ছাড়া নিয়ে তিনি তার বায়ানে কি বলেছেন সেই মাথা খারাপ করা বায়ানের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো। তবে তার আগে আপনাদের কি মনে হয় কেএল রাহুল ও ঋষভ পান্থের মধ্যে সব থেকে সেরা উইকেট কিপার ব্যাটসম্যান কে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। প্রথম দল হিসেবে চলতি আইপিএল এ 14টি ম্যাচ খেলে ফেললো দিল্লি। পয়েন্ট টেবিলের 5 নম্বরে উঠে এসেছে দিল্লি, তবে তাদের প্লে অফ খেলার কোনো সুযোগ নেই। অন্যদিকে আজকে দিল্লির কাছে 19 রানে হেরে লখনৌ তাদের সুযোগ হারিয়ে ফেললো প্লে অফে পৌঁছানোর। আজকের ম্যাচের কথা বলতে গেলে টসে হেরে প্রথমে ব্যাট করতে এসেই মারকুটে জ্যাক ফ্রেজারের উইকেট হারিয়ে ফেলে দিল্লি। দলের হয়ে সর্বাধিক রানটা বানান অভিষেক পোরেল। অভিষেক 33 বলে 58 রানের দুর্দান্ত ইনিংস খেলে যান। ওয়েস্ট ইন্ডিজের তারকা সাই হোক 27 বলে 38 রান করেন। ক্যাপ্টেন ঋষভ পান্থ 25 বলে 33 রান করেছিল, তবে দলের হয়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে যান 30টা। মাত্র 25 বলে 57 রানের বিধ্বংসী ইনিংস খেলে যান তিনি। আকসার প্যাটেলের 14 রানের দৌলতে দিল্লি 209 রান করেছিল এদিন। এই রান তারা করতে নেমে ঈশান শর্মা, ক্যাপ্টেন কেএল রাহুল, ওপেনার কুইন্টন ডিকক ও অলরাউন্ডার দীপক হুডা পাওয়ার প্লের ভিতরেই প্যাভিলিয়নে ফিরে যায়। এমনকি আকসার প্যাটেলের বলে 6 মারতে গিয়ে 5 রানে আউট হন দলের ভয়ঙ্কর ব্যাটসম্যান মার্কাস স্টয়নি। পাওয়ার প্লের মধ্যেই 4টি উইকেট হারিয়ে সমস্যার সম্মুখীন হয় এলএসজি। দলের হয়ে ভয়ঙ্কর ব্যাটিং করেন নিকলেস পুরান। 27 বলে 61 রান করেন তিনি। পুরান আউট হতেই লখনৌ দলের আশার আলো নিভে যায়। যদিও শেষের দিকে আরশাদ খানের ব্যাট থেকে 33 বলে 58 রানের লড়াকু ইনিংসে এলএসজি 20 ওভারে 9টি উইকেট হারিয়ে 189 রান করতে পেরেছিল। আর অবশেষে এই ম্যাচটি দিল্লি ক্যাপিটালস 19 রানে দুর্দান্তভাবে জয় করে নেয়। বন্ধুরা এই ম্যাচ হেরে কেএল রাহুল পুরো হতাশ হয়ে গিয়েছে। ম্যাচ হেরে ঋষভ পান্থ ও দলের পারফরমেন্স নিয়ে কেএল রাহুল কি বলেছেন তিনি তার বায়ানে চলুন দেখে আসি। তিনি তার বায়ানে বলেছেন, আগের ম্যাচটি হেরে আমাদের কাছে একটাই টার্গেট ছিল, আমরা ভালো করে প্র্যাকটিস করব ও 2 পয়েন্টের জন্য ম্যাচ জিতব। দিল্লির ঘরের মাঠে খেলতে আসার আগে আমরা পুরোপুরি প্রস্তুতি নিয়ে এসেছিলাম, কিন্তু তারপরেও এই ম্যাচটি আমরা হেরে যাই। আমরা হেরেছি আমাদের দলে বাজে পারফরমেন্সের কারণে। আমার মনে হয় আমাদের দলের ম্যাচ জেতার কোনো যোগ্যতা নেই। দিল্লির মতো টিমের সঙ্গে তোমার দল যদি এমন পারফরমেন্স করে তাহলে কিভাবে ম্যাচ জিতবে। আমি লখনৌর ভক্ত সমর্থকদের কাছে মাথা নিচু করে ক্ষমা চাইছি। এই ম্যাচটা আমরা হেরেছি ঋষভ পান্থের জন্য। তিনি আজকের ম্যাচে অসাধারণ ক্যাপ্টেন্সির পাশাপাশি দুর্দান্ত ইনিংস খেলে গিয়েছিল, তাই এই ম্যাচ হারে সব থেকে বড় কারণ। আজকের ম্যাচে আমাদের দলের বলাররা খুব বাজে বল করেছে, আর এই পিচে আমাদের ব্যাটাররা তো বেশিক্ষণ টিকতেই পারিনি। আমরা যদি ঋষভ পান্থের উইকেটটা ঠিক সময়ে নিতে পারতাম তাহলে এই ম্যাচটি জয় করে নিতাম। তো বন্ধুরা আপনাদের কি মনে হয় কেএল রাহুলকে লখনৌ টিমে থাকা উচিত নাকি নয়? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।